সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর যাযাবর পাখিদের সন্ধানের পর্ব 2 নম্বরের এক কথায় উত্তর। প্রথম পর্বে ছিল 32টি প্রশ্ন এবং দ্বিতীয় পর্বে জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রশ্ন নম্বর 34, কোন স্থানের অবস্থান নিখুঁতভাবে জানা যায় কোনটির মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে কোন স্থানের অবস্থান নিখুঁতভাবে জানা যায়। প্রশ্ন নম্বর 35 হচ্ছে, বর্তমানে মোবাইল ফোনে কোনটির ব্যবহার বেড়েছে? বর্তমানে মোবাইল ফোনে জিপিএস এর ব্যবহার বেড়েছে। অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়। প্রশ্ন নম্বর 37, মেরু অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ে? মেরু অঞ্চলে সূর্যের আলো তির্যকভাবে পড়ে। প্রশ্ন নম্বর 38, কোন অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন হিমবাহের বরফ দ্বারা পরিচালিত হয়? মেরু অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন হয় হিমবাহের বরফ দ্বারা। প্রশ্ন নম্বর 39, কোন অঞ্চলকে শীতল মরুভূমি বলা হয়? তুন্দ্রা অঞ্চলকে শীতল মরুভূমি বলা হয়। দিন অত্যন্ত উত্তপ্ত ও রাত অত্যন্ত শীতল কোন অঞ্চলের বৈশিষ্ট্য? মরুভূমি। মরুভূমির বৈশিষ্ট্য হচ্ছে দিন অত্যন্ত উত্তপ্ত এবং রাত অত্যন্ত শীতল। প্রশ্ন নম্বর 41, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষীয় অঞ্চলে। সবচেয়ে বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বসবাস করে কোন অঞ্চলে? সবচেয়ে বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে চিরহরিৎ বনাঞ্চলে। প্রশ্ন নম্বর 43, প্লেট টেকটনিক ধাক্কার ফলে গঠিত হচ্ছে কোন অঞ্চলগুলো? পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলগুলো টেকটনিক প্লেট ধাক্কার ফলে সৃষ্টি হয়েছে। প্রশ্ন নম্বর 44, যেসব পাখি অন্য দেশ থেকে আমাদের দেশে আসে আবার ফিরে যায় তাদেরকে কি বলে? পরিযায়ী পাখি। বাংলাদেশের পাখি প্রজাতির সংখ্যা কতটি? বাংলাদেশে পাখি প্রজাতির সংখ্যা হচ্ছে 563টি। প্রশ্ন নম্বর 46, বাংলাদেশে পরিযায়ী পাখি প্রজাতির সংখ্যা কতটি? বাংলাদেশে পরিযায়ী পাখি প্রজাতির সংখ্যা হচ্ছে 265টি। প্রশ্ন নম্বর 47, কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা বাংলাদেশে আসে? উত্তরের শীতপ্রধান অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা বাংলাদেশে আসে। প্রশ্ন নম্বর 48, পরিযায়ী পাখিরা কেন আসে? পরিযায়ী পাখিরা আসে শীত থেকে বাঁচার জন্য। সাধারণভাবে পরিযায়ী পাখিরা কখন আসে? সাধারণত পরিযায়ী পাখিরা শীতকালে আসে। পরিযায়ী পাখিগুলো কোন সময়ে আবার নিজ দেশে ফিরে যায়? মার্চের শেষের দিকে পরিযায়ী পাখিরা আবার নিজ দেশে ফিরে যায়। প্রশ্ন নম্বর 51, পূর্বে পরিযায়ী পাখিগুলো কোথা হতে আসতো বলে ধারণা করা হতো? পূর্বে পরিযায়ী পাখিরা রাশিয়া ও সাইবেরিয়া থেকে আসতো বলে ধারণা করা হতো। প্রশ্ন নম্বর 52, পরিযায়ী পাখিরা দল বেঁধে আসতে শুরু করে কোন মাসে? পরিযায়ী পাখিরা দল বেঁধে আসতে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর মাসে। প্রশ্ন নম্বর 53, ঢাকা শহরে কোন পরিযায়ী পাখি দেখা যায়? ঢাকা শহরে বাদামি কসাই, লালবুক চটক ও ভবনশীল দেখা যায়। প্রশ্ন নম্বর 54, কোন 3 মাসে পরিযায়ী পাখি বেশি আসে? নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাসে পরিযায়ী পাখিরা বেশি আসে। প্রশ্ন নম্বর 55, বাংলাদেশে অতি পরিচিত পরিযায়ী পাখি কোনটি? বাংলাদেশে অতি পরিচিত পরিযায়ী পাখি হচ্ছে নর্দার্ন পিনটেইল। প্রশ্ন নম্বর 56, কালো স্কিমার বা দেশি গাংচঙা আমাদের দেশে কি নামে পরিচিত? আমাদের দেশে পানিকাটা পাখি নামে পরিচিত। প্রশ্ন নম্বর 57, অতি চঞ্চল প্রকৃতির সাদা খঞ্জন পাখিটি কি নামে পরিচিত? ছোট খঞ্জন। প্রশ্ন নম্বর 58, মিরপুরের জাতীয় উদ্যানে কোন পাখি দেখা গেছে?
মিরপুরে জাতীয় উদ্যানে সুমুচা বা সাদা হালতি নামক পাখি দেখা গেছে। প্রশ্ন নম্বর ৫৯। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। পৃথিবীর অভ্যন্তর গঠনকে ৩ ভাগে ভাগ করা যায়। প্রশ্ন নম্বর ৭। পৃথিবীর তরল বহিস্থ মজ্জায় তাপ কোন পদ্ধতিতে পরিবহন করে? পৃথিবীর তরল বহিস্থ মজ্জায় তাপ পরিচালন পদ্ধতিতে পরিবহন করে। প্রশ্ন নম্বর ৬১। পৃথিবীর চুম্বকের উত্তর মেরু কোন অঞ্চলের কাছাকাছি? আলাস্কার কাছাকাছি। পৃথিবীর চুম্বকের উত্তর মেরু আলাস্কার কাছাকাছি। প্রশ্ন নম্বর ৬২। বাতাসের উপরে কোন স্তর আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি হতে রক্ষা করে? বাতাসের উপরে ওজোন স্তর আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি হতে রক্ষা করে। প্রশ্ন নম্বর ৬৩। ইলেকট্রন, প্রোটন বা চার্জড আয়নকে প্রচণ্ড বেগে ঘুরিয়ে টার্গেট নিউক্লিয়াসে আঘাত করতে কি ব্যবহার করা হয়? অ্যাক্সেলেটর। ইলেকট্রন, প্রোটন বা চার্জড আয়নকে প্রচণ্ড বেগে ঘুরিয়ে টার্গেট নিউক্লিয়াসে আঘাত করলে অ্যাক্সেলেটর ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।